শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জন্য বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন 2024 এর জীবন ও জীবিকার একটি নমুনা প্রশ্ন ও উত্তর নিয়ে আসলাম। তো চলো আমরা প্রশ্নটি এবং উত্তরগুলো দেখে নিব। ক্লাসে তোমাদের 5 নাম্বার প্রশ্নের উত্তরটা আমরা করে দিব এবং গত 4টি প্রশ্নের উত্তর কিন্তু আমরা অলরেডি করে দিয়েছি এবং যারা এখনো পাওনি তারা আমাদের এই প্লেলিস্টে গিয়ে বাকি 4টি প্রশ্নের উত্তর দেখে নিতে পারো। তো তোমাদের সর্বশেষ যে প্রশ্নটা ছিল সেটা হলো পোস্টার তৈরি করা এবং যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ সোজা বাংলায় যদি বলি তোমাকে যে কোনো দুইটা পোস্টার উপস্থাপনা করতে হবে। সেক্ষেত্রে তোমরা যেভাবে যে প্রশ্নগুলো ছিল সেটা আগে দেখে নেব, দেন আমরা উত্তরটা দেখে নেব। তো এখানে দেখো, এখানে বলা হয়েছে পোস্টার তৈরি করো যে কোনো দুইটি। তোমাকে এখানে যে কোনো দুইটি পোস্টার তৈরি করতে হবে, তবে আমরা আমাদের এই ভিডিওতে 3টি পোস্টার তৈরি করে দেব। প্রথম প্রশ্ন ছিল ব্যবসার আইডিয়া সাজানোর ক্ষেত্রে তুমি যে দিকগুলো বিশেষভাবে বিবেচনায় রাখবে তা পোস্টারের মাধ্যমে উপস্থাপনা করো। 2 নম্বর প্রশ্ন ছিল সামাজিক উদ্যোগের মার্কেটিং এর ক্ষেত্রে কোন কোন মাধ্যম ব্যবহার করা যেতে পারে বলে তুমি মনে করো, একটি পোস্টারের মাধ্যমে উপস্থাপনা করো। 3 নম্বর প্রশ্ন ছিল পেশার রূপান্তরের ফলে বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের উপর প্রভাব এবং উত্তরণের সুপারিশ সমূহ নিয়ে একটি পোস্টার তৈরি করা। তো আমরা প্রথম পোস্টারটা তৈরি করব। যদি এখানে 3 নম্বর পোস্টারটা একটু জটিল মনে হচ্ছে, বাকি দুইটা পোস্টার কিন্তু ইজি, তোমরা প্রথম দুইটা উত্তর করতে পারো, তবে শিক্ষার সুবিধাতে 3টাই লিখতে পারো। ফার্স্ট ছিল ব্যবসায় আইডিয়া সাজানোর ক্ষেত্রে তুমি যে দিকগুলো বিশেষভাবে আলোচনা রাখবে তা নিয়ে একটি পোস্টার উপস্থাপনা করো। চলো আমরা প্রথম প্রশ্নের উত্তরটি দেখে নিই। ঠিক এইভাবে অঙ্কন করব। ফার্স্ট এখানে একটা আমরা বৃত্ত দিয়ে দেব এবং এই বৃত্তের 4 সাইডে আমরা 4টা অপশন দেব, যেখানে আমরা ব্যবসার যে সাকসেস বা ব্যবসার আইডিয়া তৈরি যেভাবে করতে হয় তার যে মূল টপিকগুলো আমরা এই 4 কোণায় লিখে দেব। তোমরা সর্বপ্রথম এখানে একটা সার্কেল দ্বারা বা একটা তোমাদের যে কাটা কম্পাস সেটা দ্বারা একটা বৃত্ত দিয়ে নিবা। দেন এখানে তোমরা তোমাদের মতো একটু অ্যাডজাস্ট করে নিবা। এখানে দেখো একটি বিজনেসম্যান, একটি লাইট যেটা দ্বারা আইডিয়া এবং এখানে বলা হয়েছে সাকসেস। এখানে করার জন্য যে যে বিষয়গুলো লাগবে আমরা মাঝখানে লিখব বিজনেস। তো এখানে দেখো ব্যবসায় আইডিয়া তৈরি, তো একটা ব্যবসা কিভাবে আইডিয়া তৈরি হয়। তো ফার্স্ট টপিকে তোমরা উপর দিকে খেয়াল করবে যে আমরা উপরের দুইটা কি লিখবো এবং নিচে দুইটা কি লিখবো। আমরা প্রথমে উপরের যে দুইটা প্রশ্ন আছে সেই দুইটা কিন্তু আগে সলভ করবো, ঠিক আছে। তো এখানে আমি একটু বড় করে দিলাম যেন তোমরা বুঝতে সুবিধা হয় এবং লেখা বুঝতে কোনো অসুবিধা না হয়, তোমরা অবশ্যই বুঝে নিবা। তো ফার্স্টে আমরা লিখবো আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে, মানে টাকা পয়সার ক্ষেত্রে আমরা কি কি করতে পারি। সেখানে আমরা লিখবো সঠিকভাবে ব্যয়ের খাত নিরূপণ করা। 2 নম্বরে আমরা লিখবো নিরূপণকৃত আর্থিক চাহিদা অনুসারে প্রয়োজনীয় অর্থের সংস্থান করা। তারপর আমরা এই পাশে লিখবো প্রচার ও প্রসারের ক্ষেত্রে আমরা কি কি করতে পারি। নাম্বার 1-এ চমৎকার ও আকর্ষণীয় নাম দেওয়া। 2 নম্বর সামঞ্জস্যপূর্ণ লোগো তৈরি। 3 নম্বরে আমরা যেটা করতে পারি সেটা হলো ব্যবসার কাজে যে কাজ আছে, ব্যবসায়িক কার্ড, ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোফাইল তৈরি করা। তো এর মাধ্যমে আমরা কিন্তু আমাদের ব্যবসা আইডিয়া তৈরি করতে পারি। পাশাপাশি আমরা আরও 2টা অপশন লিখবো, আমরা টোটাল 4টা অপশন দেখাবো, যে 4টা অপশনই ব্যবসার ক্ষেত্রে খুবই কার্যকর। আর যেখানে 3 নম্বরটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ক্রেতা সেবা প্রদানের ক্ষেত্রে আমাদের কি কি করতে হবে। সেক্ষেত্রে 1 নম্বর হলো ক্রেতাদের মতামত গ্রহণ ও চাহিদা জানা। 2 নম্বর ক্রেতাদের সঙ্গে ভালো ব্যবহার করা। 3 নম্বর ক্রেতাদের অভিযোগ ও মতামতের গুরুত্ব দেওয়া। তারপরে আমরা সর্বশেষ এটা লিখব পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে আমরা কি কি করতে পারি। ব্যবসার প্রভাবে স্থানীয় পরিবেশের উপর হুমকি তৈরি হচ্ছে কিনা খেয়াল রাখতে হবে। 2 নম্বরে আমরা বলবো প্রাণীকুলের স্বাস্থ্যের হুমকি তৈরি হচ্ছে কিনা সেদিকেও খেয়াল রাখতে হবে। তো এই ছিল আমাদের প্রথম প্রশ্নের উত্তর। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নের উত্তরের দিকে। ঠিক উদ্যোগের মার্কেটিং এর কোন কোন মাধ্যম ব্যবহার করা যেতে পারে বলে তুমি মনে করো। সেক্ষেত্রে আমরা যেটা পোস্টার আকারে লিখবো সেটা ঠিক এরকম একটা পোস্টার আমরা উপস্থাপনা করতে পারি, যেটা তুমি আমাদের এই স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ। এক্ষেত্রে আমরা অনেকগুলো মাধ্যম ব্যবহার করি, তার মধ্যে এইটা কিন্তু অনেক বড় একটি। তো আমরা ফার্স্টে আমরা বৃত্ততে লিখবো সামাজিক এর বিভিন্ন মাধ্যম ব্যবহার করে সামাজিক সমস্যার সমাধান করি, মানে আমরা এটা কিন্তু সামাজিক সমস্যার সমাধান করব। আমরা মার্কেটিং করতে পারি, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা মার্কেটিং করব কিভাবে, আমরা এখানে দেখো সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কেটিংগুলো করতে পারি। তারপরে চিঠির মাধ্যমে আমরা মার্কেটিংগুলো করতে পারি। তারপর লিফলেটের মাধ্যমে আমরা মার্কেটিং করতে পারি। তারপর বক্তব্যতা
এর মাধ্যমে কিন্তু আমরা মার্কেটিং করতে পারি। তো এই হলো আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর। এই বিষয়ে তোমরা এইভাবে যেভাবে আছে সেভাবে যদি লিখো 100% বেশি মার্ক পাবা অন্যদের তুলনায়। এবার চলে যাব আমরা সর্বশেষ প্রশ্ন 3 নম্বর প্রশ্নের দিকে। প্রশ্নের যে প্রশ্নটি ছিল সেটা হলো পেশা রূপান্তরের ফলে বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের উপর প্রভাব এবং উত্তরণের সুপারিশ সমূহ নিয়ে একটি পোস্টার তৈরি করা। এই পোস্টারটি একটু বড় হবে, যেখানে তোমরা এখানে দেখতে পারছো তোমরা যে কোনো দল একটা উপস্থাপন করবা। তো আমরা পোস্টারটা কিভাবে করব দেখো, আমরা প্রথমে কিছু লিখে নিব এবং এখানে মাঝখানে ঠিক তোমার পোস্টারটি ঠিক মাঝখানে একটা ছবি তোমাদের অঙ্কন করতে হবে। যেই ছবির হেডলাইনে তোমরা লিখতে পারো প্রবাসী শ্রমিক বাজারে দক্ষ করব, ঠিক আছে, দেশের রেমিটেন্স আয় বাড়াবো। এই হলো আমাদের 2 নাম্বার যেই পোস্টারটা, সেটা সর্বশেষ পোস্টার। এবং এই পোস্টারটা একটু বড়, যেহেতু আমরা একটু অল্প অল্প করে তোমাদের দেখাবো। প্রথম অংশে আমরা লিখব পেশা রূপান্তরের ফলে শ্রমিকদের উপর প্রভাব, কারণ এখানে 2টা টপিক বলছে। ফার্স্ট টপিকটা আমরা নিয়ে নিব উপরে। প্রথমে লিখব বিশ্বায়ন ও শ্রম বাজারের পরিবর্তনের সাথে তাল মেলাতে না পারা। 2 নাম্বার লিখব অটোমেশন এবং কর্মক্ষেত্রে রোবটের ব্যবহার এর ফলে অদক্ষ ও স্বল্প দক্ষ শ্রমিকরা কাজ হারাবে। 3 নম্বর প্রযুক্তি ও মেশিন নির্ভরতার কাজে জড়িয়ে শ্রমিকরা বেকার হয়ে যাবে। 4 নম্বর আমরা লিখব ফিন্যান্সিং এবং অনলাইন ভিত্তিক কাজ বৃদ্ধি পাওয়ার ফলে গতানুগতিক কাজ নিয়োজিত শ্রমিকরা বেকার হয়ে যাবে। এটা হলো ফার্স্ট আমাদের যে টপিকটা। এবং আমরা সর্বশেষ যে প্রশ্ন যে উত্তরণ যে বিষয়টা, তো উত্তরণের উপায়টা আমরাও কিন্তু এখানে লিখে দিব। তো আমরা কিভাবে এখান থেকে উত্তরণ করতে পারি, তো আমরা লিখব বিশ্বায়ন ও শ্রম বাজারের পরিবর্তনের সাথে তাল মিলিয়ে দক্ষ শ্রম শক্তি গড়ে তোলা। 2 নম্বরে প্রবাসী শ্রমিকদের ভাষা দক্ষতা বৃদ্ধি করা। 3 নম্বর টপিকে আমরা লিখব শ্রম বাজারের সাথে তাল মিলিয়ে নতুন নতুন কাজে দক্ষ হতে পারা। এবং 4 নম্বর টপিকে আমরা লিখব প্রযুক্তি ও মেশিন নির্ভরতার পেশাগুলোর ক্ষেত্রে শ্রমিকদের আপস্কিল এবং রিস্কিল করতে হবে। তো এই রিস্কিলগুলো করলে আমরা এইগুলো থেকে কিন্তু উত্তরণ পাবো। এই ছিল আমাদের সর্বশেষ প্রশ্ন। আর আমি তোমাদের বলে দিতে চাই যে যত বেশি আমাদের এই নমুনা প্রশ্নগুলো তোমরা করবা, তোমরা বোর্ড পরীক্ষায় কিন্তু তত বেশি কমন পাবা, ঠিক আছে। তাই আমি তোমাদের সবাইকে রিকমেন্ড করবো যত বেশি বেশি করে নমুনা প্রশ্নগুলো সলভ করা, কেননা বোর্ড পরীক্ষায় তোমাদের পরীক্ষায় যে আজও কোশ্চেন দিবে কি দিবে না এটা নিয়ে কিন্তু একটু ডাউট আছে। যদি দিয়ে থাকে আমাদের চ্যানেলে সর্বপ্রথম তুমি পেয়ে যাবা রাত 7টা থেকে 7:30টায়, ঠিক আছে। তো সর্বোপরি কথা, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।